আমার আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিলেন। বলে রাত কি? আজকে যেমন জুমার রাত, 2 ঈদের রাত, কদরের রাত, বরাতের রাত, এরকম কিছু কিছু রজনী আল্লাহ দিয়েছেন যে রজনীগুলিতে ইবাদত করলে হাসরের ময়দানে বহু মানুষের দিল মরে যাবে, কিন্তু ওই দিন বান্দাদের দিল মরবে না যারা জুমার রাত্রিবেলা, কদরের রাত্রিবেলা এবং বরাতের রাত, 2 ঈদের রাতে জেগে জেগে যারা ইবাদত করবে, হাসরের ময়দানে তাদের দিল মরবে না, দিল জিন্দা থাকবে। বন্ধু আমার মনোযোগ দিবেন, কালকে জুমা। কালকে কি? জুমা। এই 400 বছরের হিসাব আজকে বলে দিয়ে যাই। একটা হিসাব থেকে আপনাকে কতশো বছরের হিসাব দিয়ে যায়, একটু মনোযোগ দিবেন। কালকে জুমা। এই জুমাটা কোন উম্মতকে আল্লাহ দেন নাই, এটা আমাদেরকে আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ বলা যাবে না? জুমার দিন সাইয়্যিদুল আইয়াম, দিনের সর্দার। প্রত্যেকটা জুমার দিন মুসলমানদের ঈদের দিন। জোরে বলা যাবে কি মারহাবা? জুমার দিন কিসের দিন? ঈদের দিন। জোরে বলেন, জুমার দিন কিসের দিন? ঈদের দিন। প্রত্যেকটা জুমার দিনই মুসলমানদের ঈদের দিন। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, জুমা পাইছি কার কারণে? রাসূলুল্লাহর কারণে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি মুসা নবীর উম্মত হলে জুমা পাইতেন না, আপনি ঈসা নবীর উম্মত হলে জুমা পাইতেন না। এই নবীর উম্মত হওয়ার কারণে জুমা পাইছেন। তাহলে এই ঈদটাও পাইছেন রাসূলের কারণে। কি কথা কন না কেন? এই ঈদটাও পাইছেন রাসূলের কারণে। রাসূল আছে, কোরআন আছে, বুঝে দিয়ে যাবেন আজকে। এই যে কোরআনে আল্লাহ যতগুলি 114টি সূরা, 6066টি আয়াত, 30টি প্যারা আল্লাহ কোরআনে দিয়েছেন। এই কোরআন কিন্তু আল্লাহ সরাসরি এসে আমাদের কাছে বলে যান নাই। এই কোরআন আল্লাহ তার হাবিবের কালবের মধ্যে জমা করেছেন। যখন কোরআন আসতো তখন নবীজি ঘেমে চুপসে যাইতেন। তখন সাহাবীরা দেখতেন আল্লাহর নবী ঘেমে যাচ্ছেন, কোরআন নাজিল হচ্ছে। কোন রাস্তা দিয়ে আসলো, কোন দিক দিয়ে আসলো, এটা কোন সাহাবী কখনো কোনোদিন দেখেন নাই। কোরআন নাজিল হয়ে যাওয়ার পরে নবী বলতেন, সাহাবীরা আল্লাহ বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ও এমন এক কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। ঠিক তখনই কোন সাহাবী দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআন কোন সময় আসলো, আল্লাহ কখন বলল, কোন দিক দিয়ে আল্লাহ কোরআন পাঠাইলো, আমরা কিছুই দেখলাম না। আপনি তো নিজেই তারা জবান দিয়ে বলে দিলেন এটা আল্লাহর কালাম, তাহলে আমরা কি করে মানব? এর অর্থ হলো সাহাবীরা আগে নবী বিশ্বাস করছে। ঠিক বুঝেন নাই মনে হয়? সাহাবীরা আগে নবী মানছে। ঠিক সুবহানাল্লাহ। সাহাবীরা আগে কাকে মানছে? জোরে বলেন, জোরে জোরে বুঝতে থাকলে বলেন, না বুঝলে বলার দরকার নেই। সাহাবীরা আগে কাকে মানছে? নবী মানছে। নবী মাননেই কোরআন বুঝছে। ঠিক। রাসূল বলছে এটা কোরআন, এটা হাদিস, এটা কোরআন, এটা আমার বাক্য, এটা আল্লাহর বাক্য। সাহাবীরা ওটাই বিশ্বাস করছে, এটাই আল্লাহর বাক্য। রাসূল বলছে এটাই ঠিক, নবী বলছে এটাই ঠিক। নবী বলছে কবরে আযাব হয়, সাহাবীরা বলছে এটাই ঠিক। নবী বলছে কবরে প্রশ্নের সওয়াল জবাব হবে, সাহাবীরা বলছে এটাই ঠিক। নবী বলছে হাশরের ময়দান কায়েম হবে, সাহাবীরা বলছে এটাই ঠিক। নবী বলছেন হাশরের ময়দানে হাউজে কাউসার হবে, সাহাবীরা বলছে এটাই ঠিক। নবী বলছেন হাশরের ময়দানে মিজানের পাল্লা হবে, সাহাবীরা বলছে এটাই ঠিক। নবীরা বলছে আগের নবীরা আসছেন, তাদের এই মুজিজা ছিল, সাহাবীরা বলছে এটাই ঠিক। নবী বলছেন আমি মেরাজে গেছি, আল্লাহর সাথে দেখা করছি, আর জান্নাত জাহান্নাম ঘুরে দেখে আসছি, তখন ওজুর পানি গড়ায়, সাহাবীরা কয় এটাই ঠিক। নারে তাকবীর, নারে রিসালাত। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবীরা নবী মানছে আগে। কারে মানছে? জোরে বলেন, কাকে? নবী মানছে। সাহাবীরা আগে নবী মানছে। قل إن كنتم تحبون الله فاتبعوني
কষ্ট হচ্ছে আপনাদের? বুঝতে অসুবিধা নাই তো? চলুক না, আরো 10-15-20 মিনিট চলুক ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলে না আমিন। আল্লাহ কোরআনে বলেন, কুল, হুজুর আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কেউ যদি আমি আল্লাহকে চূড়ান্তভাবে ভালোবাসতে চায়। বুঝেন নাই? ভালোবাসবো কাকে? আল্লাহকে ভালোবাসলে আল্লাহকে মানতে হবে, আল্লাহ সব কিছু মানা লাগবে, আল্লাহর জন্য জীবন দেওয়া লাগবে, আল্লাহর জন্য সংসার ছাড়তে হবে, আল্লাহর পথে বের হয়ে যাইতে হবে। আল্লাহ মানতে হলে আল্লাহর দেওয়া যত আইন আছে তা মানতে হবে। আল্লাহ বলেন, হাবিব উম্মতকে জানান, চূড়ান্তভাবে কেউ যদি আমাকে ভালোবাসতে চায়, আল্লাহকে ভালোবাসা মানে আল্লাহর জন্য জীবন দেওয়া, আল্লাহর গোলামি করা, আল্লাহর ইত্তেবা করা, আল্লাহর আইন মেনে নেওয়া, আল্লাহর উপরে পরিপূর্ণ ইয়াকিন আনা, আল্লাহর উপরে ইখলাস রাখা। আল্লাহ সব করেন, আল্লাহ সব খাওয়ান, সব বিশ্বাস মহব্বত আল্লাহর প্রতি ঢেলে দেওয়া। হাবিব উম্মতকে বলে দেন, কেউ যদি বলে আমি আল্লাহকে ভালোবাসতে চাই এবং আমি আল্লাহকে চূড়ান্তভাবে ভালোবাসতে চাই, হুজুর আপনি বলে দেন, ফাত্তাবিউনি, সে যেন আপনি নবীকে চূড়ান্তভাবে মেনে নেয়। বুঝেন নাই? আবার বুঝে, আপনি নবী চূড়ান্তভাবে মানলেই আমি আল্লাহ মানা হয়ে যায়। একসাথে বলুন আল্লাহ। না না, জোরে 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 জোরে। আপনি নবী মানলে আল্লাহ মানা হয়। নবী মানলে, নবীর দল হইলে আল্লাহর দল, নবীর গোলামি আল্লাহর গোলামি, নবী মানা নবী ভালোবাসা আল্লাহর ভালোবাসা, নবীর দল আল্লাহর দল। এইজন্য কবরে নামার সময় বলা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। নবীর দল আল্লাহর দল, নবীর মত আল্লাহর মত, নবীর ইত্তেবা আল্লাহর ইত্তেবা, নবীর জন্য জীবন দেওয়া আল্লাহর জন্য জীবন দেওয়া, নবীর গোলামি আল্লাহর গোলামি। ভাই সাহেবরা ওয়াজ করে আমরা আল্লাহর গোলাম নবীর গোলাম না, আল্লাহকে আমার নবীর গোলামি আগে করা, আমি আল্লাহর গোলামি হয়ে যাবে। বুঝাইতে পারছি মনে হয়? বুঝেছি। সূত্র সহজ, a স্কয়ার প্লাস বি স্কয়ার। সূত্র কঠিন না, কিন্তু আমরা ফেসাইতে 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 অঙ্ক লাস্টে মিলে না। সূত্র সহজ, কিন্তু আমরা খালিতে না ফেসাচ্ছি। এখন বলেন, দুনিয়া কার? আল্লাহর। সূর্য কার আইন মানে? আল্লাহর। পৃথিবী কার আইন? আল্লাহর। শীত কার আইনে? আল্লাহর। না আবহাওয়া দপ্তরের আইনে? যে আজকে এত শীত পড়বে, কালকে এত গরম পড়বে, সূর্য আলো এতটুকুন দিবে, তাপমাত্রা এত হবে। আল্লাহর আইনে, तमाम সৃষ্টি আল্লাহর আইনে, तमाम সৃষ্টি আল্লাহর আইনে, আল্লাহর আইনে। আল্লাহ কোরআন একটা আইন দিলেন, আইন কি? ওয়ারাফা'না লাকা যিকরাক। হুজুর আমি আপনার জিকিরকে সমুন্নত করেছি। জিব্রাইল এসে গেলেন, বলতেছি ইয়া রাসূলুল্লাহ আপনি কি জানেন ওয়ারাফা'না লাকা যিকরাক দিয়ে আল্লাহ কি বুঝাইছে? আল্লাহ নবী বললেন আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে। জিব্রাইল বললেন হুজুর আল্লাহ আমাকে তাফসীর করে পাঠিয়েছেন, আল্লাহ জানিয়ে দিয়েছেন ইজা যুকিরতু যুকিরতা মাই। আপনি নবী, আল্লাহর জিকির যেখানে হবে আপনি নবীর জিকির সেখানে হবে, আল্লাহর আলোচনা যেখানে আপনি নবীর আলোচনা সেখানে, আল্লাহর শান যেখানে আপনি নবীর শান হবে সেখানে। একবার জোরে বলা যাবে কে মারহাবা? নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহর স্লোগান যেখানে, রাসূলের স্লোগান চলবে সেখানে। এই কথা বলেন না কেন? ঠিক কি না? সাবেস ফয়সালা কি আমাদের না আল্লাহর? আল্লাহ ফয়সালা আল্লাহর। এখন আপনি না মানলেও কিছু করার নেই। জি, না মানলে জোর করে মানানোর সুযোগ নেই। ইদা যুকিরতু যুকিরতা মাই। আমি আল্লাহর শান যেখানে আপনি নবীর শান সেখানে, আমি আল্লাহর আলোচনা যেখানে আপনি নবীর আলোচনা সেখানে, আমি আল্লাহর জিকির যেখানে
আপনি নবীর জিকির সেখানে, আল্লাহর স্লোগান যেখানে, রসুলের স্লোগান সেখানে, আল্লাহর হাম যেখানে, নবীর দুরূদ সেখানে। কথা বুঝাইতে পারছি আপনাদের? হ্যাঁ, বুঝে যাবে। আমাদেরকে আল্লাহ 70 গুণ দাম দিছে। কত গুণ? একসাথে বলেন, কত গুণ? 70 গুণ দাম আল্লাহ দিছে। এই দাম আল্লাহ আমরার কারণে দিছে না, আমাদের রসুলের কারণে দিছে। বুঝাইতে পারছি আপনাদেরকে? মনে মনে ভাইবেন না যে আমি নামাজ পড়ছি, তাহাজ্জুদ পড়ছি, বিরাট বুজুর্গ হয়ে গেছি। এটা ভাইবেন না যে আমি হজ করে আইছি, কাবা শরীফে আমি প্রত্যেক ওয়াক্ত নামাজ পড়ছি, কাবা ঘর ধরে সময় দিছি, হাউজে কাউসারের পানি পান করছি, সাফা মারওয়াতে দোয়া করছি, কাবা ঘর ধরে আল্লাহর কাছে কাঁদছি। আপনি এলাকায় এসে বিরাট গল্প করতেছেন, কাবা ঘর ধরে কাঁদছি, হাজরে আসদে ঠেলি সময় দিছি। আপনি যতই ফেসাল পারেন শোনেন, এই হজটাও রসুলের কারণেই পাইছেন, কাবাটাও নবীর কারণে পাইছেন, এজরে হাজরা আসরটাও নবীর কারণে পাইছেন, কাবা ঘর ধরে দোয়া করলে আল্লাহ মাফ করে, এটাও রসুলের কারণে পাইছেন। আল্লাহু আকবার। সিন্নি খাইছেন, মোল্লা চিনেন নাই? সিন্নি খাইছেন, মোল্লা চিনেন নাই? এটাও রসুলের কারণে পাইছে। আল্লাহ ডাক দেখে হাবিব উম্মতকে বলে দেন, আপনি খুশি হলেই আমি আল্লাহ খুশি। একসাথে বলবেন না সুবহানাল্লাহ? হযরত আবু বকর আগে নবী খুশি করছে, ঘরের দরজার সঙ্গে ঠেস লাগে দাঁড়ানো, দাঁড়িয়ে আছে গভীর রাত। নবীজি টুকা দিলেন ছোট্ট করে, আবু বকর দরজা খোলো। আবু বকর দরজা খুলে দিলেন। দরজা খুলে দেওয়ার পরে নবীজি ডাক দেখে, আবু বকর ঘুমাও নাই? হুজুর, আপনি বহুদিন আগে বলেছিলেন হিজরত করা লাগতে পারে, তখন থেকে আমি আবু বকর স্ত্রীর শয্যা ছেড়ে দিয়েছি, বিছানার শয্যা ছেড়ে দিয়েছি, সন্তানকে রাত্রিবেলা কোলে নিয়ে ঘুমানো ছেড়ে দিয়েছি, দরজার পাশে ঠেস মেরে এলান দিয়ে দাঁড়িয়ে থাকি, কখন আপনি আসবেন, কখন আপনি আসবেন, কখন আপনি আসবেন। কারণ আপনি এসে আবু বকর বলে ডাকবেন, কাফেররা যদি জেনে ফেলে আপনাকে মারবে, কষ্ট দিবে। হুজুর, আমি আবু বকর আপনার অপেক্ষায় সারা রাত্র দাঁড়িয়ে থাকি, আপনি কখন আসবেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি বলার পর থেকে বহু রজনী একটা রাতের জন্য আমি বিছনায় পিঠ লাগাই নাই, দরজার সঙ্গে আমি হেলান দিয়ে দাঁড়ায় থাকি। নবীজি বললেন, আয়েশা রে, এই রাতের ভালোবাসাটা আল্লাহর কাছে এতই ভালো লাগলো, তামাম উম্মতের নেক যদি এক পাল্লায় দেওয়া হয়, আমার আবু বকর এই রাত আমাকে ভালোবেসে দাঁড়িয়েছিল, এই রাতের নেক আর এক পাল্লায় দিলে আমার আবু বকরের নেকের ওজনের সমান হবে না। প্রশ্ন করি, জবাব দিবেন। আবু বকর ভালোবাসে আগে নবীকে। কি কথা বলেন, ঠিক কিনা? রসুলের জন্য দাঁড়িয়েছিলেন। আবু বকর জানতেন রসুল খুশি, আল্লাহ খুশি, নবী মানা আল্লাহ মানা, নবী রাজি আল্লাহ রাজি। আল্লামা ডক্টর ইকবালের জন্য বলেছিলেন, কাফা তুনে মোহাম্মদ সে তু হম তেরে ये जांच जी किया लौह कलम तेरे। তুমি যদি নবীর গোলাম হও, কুল কায়নাত তোমার গোলাম হয়ে যাবে। তুমি রসুলের পক্ষ যদি নাও, কুল কায়নাত তোমার পক্ষ হবে। আমরা জীবন যত সময় পর্যন্ত থাকবে, আমরা রসুলের ইজ্জত মহব্বতের পক্ষ কোনোদিন ত্যাগ করব না। কথা কন না কেন, ঠিক কিনা? বুঝতে কি কোনো অসুবিধা, কষ্ট হচ্ছে? হ্যাঁ, বুঝে যাবে। এবার আসে,
সাহাবীরা মসজিদের মধ্যে জুমার নামাজ পড়তে গেছে। তো মদিনাতে একটানা 7 দিন পর্যন্ত দুর্ভিক্ষ মানে পয়সা করি আছে কিন্তু মদিনার বাজারে খাবার নাই। ধরেন বাংলাদেশের চারিপাশে ভারত বর্ডার ক্লোজ করে দিছে, মায়ানমারও করে দিল, আমেরিকা আমাদের উপর অবরোধ চাপিয়ে দিল, রাশিয়া, চীন, জাপান কোনো দেশে আমাদের সাথে ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিল। তখন আমাদের দশা যে কঠিন হবার তা হবেই। 18 কোটি মানুষের খাদ্যের নিরাপত্তা, এই ওষুধের নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ হবে, এটা পারবে না। চালের কেজি 500 টাকা হবে, বেগুন এখন 120 টাকা খান, তখন 600 টাকাও পাবেন না। ডিমের কথা কই লাভ নেই, সুযোগ পাইলেই তো এখন আমরা দেশের সিন্ডিকেটাররা নিজেরাই ডিম পারে। কথা বোঝেন না মনে হয়? হ্যাঁ, নিজেরাই ডিম পারে, কেন না ডিমই নাই বলে দেশে। কত বড় সুরা, অথচ ফ্রিজিং এর ভিতরে ভরে থুয়ে দিচ্ছে, দেশে বলে ডিমই নাই। তার মানে সমস্ত মুরগা হরতাল ডাক দিছে, কোনো মুরগাই ডিম পারে না, বুঝছেন? কত বড় সিটার এই দেশে, জানেন? রাতারাতি শত কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে, শত কোটি টাকার মালিক হয়ে সিন্ডিকেটাররা রাতারাতি। বুঝতে পারছেন? প্রত্যেক দিন 18 কোটি ডিম না হলেও তো 10 কোটি ডিম তো লাগে। 10 কোটি বাদ দিলাম, 5 কোটি ডিম লাগে। যদি 5 কোটির থেকে 1 টাকা করেও বেশি না, তাহলে 5 কোটি টাকা চলে গেল। এরকম মাসে গেলে কত কোটি টাকা চলে গেল, বুঝতে পারছেন? শত কোটি টাকা এইভাবে সিন্ডিকেটাররা করে। তো ওই সময় মনে করেন যে আরো কঠিন হয়ে যাবে, তখন তো ডিম দেশে থাকবেই না, মুরগিও থাকতো না, এই অবস্থা আর কি। তো সারা মদিনাতে দুর্ভিক্ষ লাগছে, টাকা পয়সা আছে কিন্তু খাবার দাবার না। তো বহির্বিশ্ব থেকে কোনো বণিক দলও আসে না। তো প্রিয় নবীজি জুমার দিনে খুতবা দিচ্ছেন, নসিহত করতেছেন। ঠিক এমন সময় এক বণিক দল সিরিয়ার থেকে আসছে মদিনার বাজারে। এক সাহাবী ঘোষণা দিলেন, শুনছো মদিনার মানুষ, মদিনার বাজারে সিরিয়ার থেকে বণিক দল খাবার দাবার জম গম নিয়ে আসছে, তোমরা যার যার পণ্য কেনার দরকার তাড়াতাড়ি যাও। 7 দিন ধরে কারো ঘরে খাবার নাই, বাচ্চা কাচ্চা ক্ষুধার্ত। ধীরে ধীরে সাহাবীরা যেতে 10 জন বসে রয়েছে। কয়জন? 10 জন ছাড়া সব চলে গেল খাবার কেনার জন্য। এই 10 জন সামনে খুতবা শেষ, নবী বললেন, আবু বকর ফিল জান্নাতি, আমর ফিল জান্নাতি, উসমান ফিল জান্নাতি, আলী ফিল জান্নাতি, তালহা ফিল জান্নাতি, জুবাইর ফিল জান্নাতি, আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাতি, সাদ বিন আবি ওয়াক্কাস ফিল জান্নাতি, আবু উবাইদা ইবনে জাররাহ ফিল জান্নাতি, সাঈদ ইবনে জুবাইর ফিল জান্নাতি। এইভাবে 10 জন সাহাবীর নামগুলো নবী ঘোষণা দিয়ে বললেন, এরা সবাই আল্লাহর জান্নাতি। আল্লাহ কোরআনের আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ। হ্যাঁ ইমানদার, যখন জুমার আযান হয়, দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়ে তোমরা জুমার নামাজ পড়ার জন্য মসজিদের দিকে চলে আসো। ফাসাউ ইলা যিকিরিল্লাহি ওয়া যারুল বাই', তোমরা বেচা বিক্রি ছেড়ে দাও, ব্যবসা বাণিজ্য ছেড়ে দাও, লেনদেন ছেড়ে দাও, সব কিছু ছেড়ে দিয়ে তোমরা আল্লাহর ঘরের দিকে ধাবিত হয়ে যাও। তোমরা আল্লাহর ঘরের দিকে আল্লাহর স্মরণের জন্য চলে আসো, সব কিছু তোমরা ছেড়ে দাও। আল্লাহ নবী বললেন সুনান তিরমিজিতে, প্রিয় নবী বললেন, আমার কোন উম্মত জুমার আযান পড়ার পরে গোসল আদি সারিয়া পরিষ্কার পরিচ্ছন্ন হইয়া উত্তম পোশাক পরে সুগন্ধি লাগাইয়া আমার কোন উম্মত যদি বাড়ি থেকে পায়ে হেঁটে আল্লাহর ঘর মসজিদ আসে, খুব ভদ্রতার সাথে জুমার নামাজ পড়ে এবং ইমামের কাছাকাছি বসে খুতবা শুনে,
সালাত আদায় করে, বিনয়ের সাথে সালাত আদায় করে, বিনয়ী বেশে আমার উম্মত হেঁটে 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 যদি বাড়ি চলে যায়, প্রত্যেক কদমে কদমে আমার আল্লাহ 1 বছর ধরে যত ইবাদত হবে এবং 1 বছর ধরে যত নফল নামাজ হবে, 1 বছর ধরে যত ইবাদত হবে, 1 বছর ধরে যত নফল নামাজ হবে, 1 বছর ধরে যত ইবাদত হবে, প্রত্যেক কদমে কদমে আমার আল্লাহ লিখে দেবে। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। প্রত্যেক কদমে কয় বছর? জোরে বলেন, প্রত্যেক কদমে কয় বছর? ঈসা নবীর উম্মত আমল করছে কতশো বছর? জোরে বলেন। এরকম অনেক মুসল্লির বাড়ি আছে, বাড়ি থেকে মসজিদে যাইতে 400 কদম পার হয়। কি কথা কন না কা? কত কদম? তাহলে 400 কদমে কত বছর? একসাথে বলেন, একসাথে জোরে জোরে জোরে। ঘুমাই কিরা, ঘুমাই কিরা? এই যে হুজুরা ঘুমাইছে নি? না, ওরা চোখ লাল হয়ে গেছে। আর কত? 10টার সময় পড়তে কি ঘুমায়? দেখেন ওদের টাইম তো নাই, টাইম নাই। দেখেন আল্লাহ কোরআনকে, এই কালামটাকে আল্লাহ এই উম্মতের জন্য সহজ করে দিলেন আমার রসুলের কারণে। এই বাচ্চাগুলি এই পুরা কোরআন শরীফটা সিনার ভিতরে জমা করে, আপনি এত সহজ ভাববেন না। এই পুরা কোরআন শরীফটা এই বাচ্চারা জমা করে, রাত 4টের সময় উঠে, 3টের সময় উঠে, হুজুরে বেরিয়ে বেরিয়ে ফিডে ফিডে, দরজা ফিডে, বেড়া ফিডে, উঠেক বাবা উঠেক, তা ওরা ঘুম থেকে উঠে। আমাদের দেশের অনেক পোলাপান আছে ফজরের রক্তে বাপে যদি ডাক দেয় তো বাপের 14 গোষ্ঠী উদ্ধার করে, বুঝছেন না? এসে বাচ্চাগুলি উঠে উঠে কোরআন হাতে নেয়, তারপরে পড়তে 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 ফজর পড়ার পরে সবক টবক দিয়ে এরপরে আপনার সকালবেলা নাস্তা টাস্তা করে এরপরে বিশ্রামে যায়, একটু ঘন্টাখানিক ঘুমায়, ঘুমেতে উঠে তারপরে গোসল টোসল করে এরপর আবার কোরআন হাতে নেয়, কোরআন শরীফ পড়ে পড়ে জোহরের রক্তে কিছু খায়, এরপরে আসর পর্যন্ত পড়ে। আসর থেকে মাগরিব, আসর থেকে এই সামান্য 1 থেকে 1.5 ঘন্টা টাইম পায়। এই 1-1.5 ঘন্টার ভিতরে ও তুফান উঠায়। তুফান বুঝেন নাই? সারাদিন রাতে ও কোনো সুযোগ টুযোগ পায় নাই, দুষ্টুমি করবে, শয়তানি করবে, কোনো সুযোগ নাই। এই 1.5 ঘন্টায় সুযোগ পায়। এই 1.5 ঘন্টায় ও মনে করেন যে লুঙ্গি উষা করবে, খামচি দিবে, ওরে মারবে, ওরে ধরবে, গাছে উঠবে, দাঁড়ায় মুতবে, যে আমরা তাই করুক। আমি কিছু আমার মাদ্রাসায় বলা মানে আমরা তাই কোনো নিষেধ করা যাবে না, প্রয়োজনে মাদ্রাসা ভেঙে ফেলে দিক, তাও কিছু পাওয়া যাবে না। হ্যাঁ, এই সময় বাচ্চা যদি খেলাধুলা না করে অসুস্থ হয়ে যাবে, তো মারা যাবে, ওর ব্রেন নষ্ট হয়ে যাবে, ওকে খেলতেই হবে। অনেকে বুঝে না, দেখছো মাদ্রাসার পোলাপান কত শয়তান, মাদ্রাসার পোলাপান কত শয়তান। আপনি বুঝি ছোটকালে বিরাট বড় বুজুর্গ ছিলেন, আপনি তো লুঙ্গির কাপড় উঁচু করে দাঁড়ায় দাঁড়ায় ঘুরাই ঘুরাই মুছছে। এতে তো নিজেই খারাই ঘুরাই 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 মুছছে। ওখানে এই পোলাপানটাকে কত শয়তান। অসুস্থ হয়ে যাবে, ওকে খেলতে দিতেই হবে। ওই সময় ওকে খেলতে, আপনি একটা না আপনার ছেলের, শুধু ছেলে আপনার ছোট্ট বাচ্চাদের শুধু পড়াইতে থাকেন, একটা না 7 দিন পড়ান, দেখবেন 7 দিন পরে নর্মাল হয়ে যাবে। আমার এক মুসল্লি একদিন এক হুজুর দোয়া করে, কি দোয়া করবো? আমার ছেলেটা পাগল হয়ে গেছে। তা বললাম, ছেলে পাগল হয়েছে, বয়স কত? 5-6 বছর। এমনকি 5-6 বছর একটা বাচ্চা পাগল হয়ে গেল, কারণ কি? রোগ টোগ হয়েছে, অ্যাক্সিডেন্ট কি হয়েছে? হুজুর মোবাইল টিপতে টিপতে পাগল হয়েছে। আমি বললাম, এতটুকুন বাচ্চার হাতে মোবাইল দিছে কে? আমার বউ দিছে। ওকে বউরও ফিটাইতে হবে জুতা দিয়ে, আপনারও জুতা দিয়ে ফিটাইতে হবে। দুয়া চাইতেছে বাচ্চা, নিজের হাতে পাগল বানায়, এখন দোয়া চাইতেছেন। আমি বললাম, এতটুকুন বাচ্চারে মোবাইল দিচ্ছেন, লজ্জা করেন আপনার? আপনি এখন দোয়া চাইতেছেন? কোন বাচ্চা কাচ্চার হাতে মোবাইল দেওয়া যাবে না। কি কথা কন না কে? বাপ ডাকলেও দেওয়া যাবে না, ওর হাতে মোবাইল দেওয়া যাবে না। আর ওই ফুলাপানের হাতে মোটরসাইকেল দেওয়া যাবে না।
আরে এখন ঠিক কয় নাই কিন্তু দেখেন, এখন কিন্তু ঠিক ওরা কয় না, ওর পিছন থেকে কিন্তু এখন আর ঠিক করলো না, কারণ এখন তো স্বার্থের বিরুদ্ধে চলে গেছে। মোটরসাইকেল দেওয়া যাবে না, মোটরসাইকেল দেওয়া যাবে না। সেই দিন আমার ঢাকার আমার এই মাদ্রাসার এক দাতা, তার বাইক নিয়ে এক হাত চলে গেছে, সিরে চলে গেছে, বুঝলেন? বেঁচে থাকার মরে যাওয়া সমান কথা। ফাও ভাঙছে, হাত ভাঙছে, না কিছু ল্যাংডা কুড়াইয়া বিক্রি করে খেতে হবে। আপনাদেরকে বলি, যুবক যারা আছেন গাড়ি ঘোড়া চালাবেন খুব হিসাব করে চালাবেন। পিছন দিক দিয়ে বন্ধু একটা বইয়ে গিয়ার মারে আর একটু জোরে চালায়, জোরে চালায় না, এটা করবেন না। নিজের কন্ট্রোলে রেখে চালাবেন। মনে রাখবেন, মোটরসাইকেল একবার পড়ে গেলে আর উঠতে পারবেন না। যদি একবার পড়ে যায় তাহলে আর ওঠার সুযোগ নেই। এই জন্য আপনাদেরকে অল্প বয়সে অনেক কিছু বুঝে সুঝে না, হিসাব করে চলতে হবে। জীবনের অনেক হিসাব আছে, তাহলে আমাদেরকে সহি সমাজ দান করুন। সকলে বলে না আমি। প্রিয় উপস্থিতি, ঈসা আলাইহিস সালামের উম্মত 400 বছর ধরে যা না করছে, আমার নবীর উম্মত এক জুমাতে তার সাথে বেশি পেয়েছে। তাহলে এরকম জীবনে প্রত্যেক মাসে 4টা জুমা হয়েছে, বছরে কতগুলি জুমা হয়েছে। তাহলে আপনার 25 বছরের জীবনে কতগুলি জুমা হয়েছে। এই জুমাতে কত হেঁটে হেঁটে আপনি মসজিদে গেছেন, শুধু হাঁটার সব এইটা, বাকিটা বলি নেই। ঈসা আলাইহিস সালাম ডাক দেখে, আল্লাহ তাইলে আমার ওই নবীর উম্মত বানাই দাও। আরো জোরে 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 জোরে, আল্লাহ আমার ওই নবীর উম্মত বানাও, আল্লাহ আমার ওই নবীর উম্মত বানাও। প্রত্যেক দুয়াতেই খালি আল্লাহ আমার ওই নবীর উম্মত বানাও। আল্লাহ শেষ পর্যন্ত আল্লাহ বললেন, ঈসা আলাইহিস সালাম তোমার এই নবীর উম্মতই বানাই দিলাম। হযরত ঈসা রূহুল্লাহ এখন চতুর্থ আসমানে। খ্রিস্টানরা বলে না ঈসাকে মেরে ফেলে দেওয়া হয়েছে। খ্রিস্টানদের বিশ্বাস ঈসাকে হত্যা করা হয়েছে, আর আমাদের বিশ্বাস ঈসা নবী চতুর্থ আসমানে। 33 বছর বয়সে আল্লাহ তাকে আসমানে নিয়ে চলে গেলেন। পৃথিবীতে তিনি কিয়ামতের পূর্ব সময় আবার আসবেন। বর্তমান ফিলিস্তিনের কোন এক মসজিদে, সাদা গম্বুজওয়ালা মসজিদে হযরত ঈসা রূহুল্লাহ ফেরেশতাদের কাঁধে ভর দিয়ে তিনি নামবেন। তখন ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম হেরেমে মক্কাতুল মুকাররমা তিনি আত্মপ্রকাশ হবে। একটু জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলে আল্লাহ 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 আল্লাহ। জবান দিয়ে জবান খুলে একসাথে আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না। আল্লাহ 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 আল্লাহ। কাউকে রাখো গাছ তলাতে, কাউকে রাখো বালাখানায়, কাউকে রাখো গাছ তলাতে, কাউকে রাখো বালাখানায়। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না। আল্লাহ 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 আল্লাহ। ইব্রাহিম তোমার নামে ছিল, নমরুদের আগুনে ফেলল, আগুন হইল ফুলবাগিচা
সব কানে পুরলো না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বুঝে না আল্লাহ আল্লাহ কাউকে রাখো গাছ তলাতে কাউকে রাখো বালাখানায় আল্লাহ কাউকে রাখো গাছ তলাতে কাউকে রাখো বালাখানায় আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বুঝে না আল্লাহ আল্লাহ ইউনুস তোমার নবী ছিল মাসে তারে গিলে ফেললো মাসের পেটে রইলেন ইউনুস আজব কানে হইল না গো মাসের পেটে রইলেন ইউনুস আজব কানে হইল না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বুঝে না আল্লাহ আল্লাহ কাউকে রাখো গাছ তলাতে কাউকে রাখো বালাখানায় আল্লাহ কাউকে রাখো গাছ তলাতে কাউকে রাখো বালাখানায় আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বুঝে না আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম নবী তোমায় হাজারো সালামে ইয়া নবী সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা नहीं तू जहां में ये मिसाले मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद अपनी तो रहमत अल्लाह की से अपना के दीवार देखा दे